স্বস্তিক কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। আরে রুমে নেই, কোথাও নেই, আমি তো কিছু বুঝতে পারছি না। স্বস্তিক তো গাড়িতে উঠে গেছে। মানে মানে ও বেরিয়ে গেছে। কোথায় গেছে? শহরের দিকে যাচ্ছে স্যার। আপনার গাড়ি তো রেডি, আপনি বেরোবেন না? স্বস্তিক শহরের দিকে গেছে? হ্যাঁ স্যার। ও রাজি হলো যেতে? স্যার কনভিন্স করানো ভজন মিত্রের ঝুড়ি মেলা ভার স্যার। আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস স্যার। আর ইউ শিওর? হ্যাঁ স্যার। স্বস্তিক তোমার কথা শুনে শহরের দিকে গেল? হ্যাঁ স্যার। তুমি কি এমন কথা বললে? স্যার ওটা আমার ওপর ছেড়ে দিন স্যার, আমি ম্যানেজ করতে পারি স্যার। আমি ঠিক ম্যানেজ করে নিয়েছি স্যার। আপনি আর ম্যাক বেরিয়ে যান, বেলা পড়ে যাচ্ছে তো। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, গিয়ে কাব্যার সাথে স্বস্তিকে ধুমধাম করে বিয়ে দিন। আরে আরে কৃপানের কেসটা কোর্টে উঠবে, তার কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। গীতা তো কোর্টে পৌঁছে যাবে। পৌঁছবে না স্যার, পৌঁছবে না। গীতা আসছে। গীতা আসছে? হ্যাঁ স্যার, আমি নিশ্চিত গীতা আসছে। তুমি কি করে বুঝলে? স্যার আপনার সুযোগ্য শিষ্যর ষষ্ঠ ইন্দ্রিয়টা প্রখর। গীতা আসছে স্যার, গীতা আসছে। আমাদের পাতা ফাঁদে গীতা পা দেবার পা দিলেই ব্যাস, এই সমুদ্রের জল, মালিয়াড়ি, সমুদ্র সৈকত, কোথাও না কোথাও ওর আশ্রয় একটু ঠিক হয়ে যাবে স্যার। স্যার আপনি বেরিয়ে যান স্যার, বেলা পড়ে যাচ্ছে। কিন্তু তুমি? আমি গুড নিউজটা নিয়ে আসি। ওকে। থ্যাংক ইউ ভজন। তুমি আমাদের বাড়ির হবু জামাই, তুমি তোমার দায়িত্ব পালন করছো। আমি তোমার কাছে ঋণী রইলাম। স্যার এভাবে বলবেন না স্যার, ঋণ টিন কিছু না। আমি আপনাদের বাড়ির জামাই হচ্ছি, এটা তো আমার সৌভাগ্যের বিষয় স্যার। তাছাড়া কৃপান বেল পাবে, পার্টি হবে, সেলিব্রেশন হবে, আপনি ধুমধাম করে কাব্য আর স্বস্তিকের বিয়েটা দিয়ে দিন। আর ইউ শিওর স্বস্তিক বিয়ে করতে রাজি হয়েছে? ও স্বইচ্ছে গেছে? হ্যাঁ স্যার, ও ইচ্ছায় গেছে। এখন হয়তো অনেকটা পথ পেরিয়েও গেছে। আপনি তো ডক্টর। কিভাবে? আপনি কার্ডিওলজিস্ট। কি? হৃদয়ের ডক্টর। সবার হৃদয়ের নয়, একটা হৃদয়ের। আমার হৃদয়ের ডক্টর আপনি। কি দেখছেন? আপনাকে। কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না। আমি বলছি, মনে হচ্ছে আমার যাবজ্জীবন কারাদণ্ড তোমার জেলখানায়। मेरी दहलीज से होकर बहारें जब गुजरती हैं, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती हैं। हमें पूछो क्या সকলের সামনে তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে বলবো, আর কত সাক্ষী চাই? সমস্ত সাক্ষী রেখে
আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করলাম। मगर इस बार तुम ही आना। চুপ করে থাকলে চলবে না, চুপ করে থাকলে চলবে না। বলো, মুখ খোলো, বলো যে ডেস্টিনেশন ওয়েডিং এর নাম করে এই প্রহসনের অর্থটা কি গিনি, বলো। চুপ করে থাকবে না তুমি। কি হলো মেজ বৌদি, বলো বলো কি হলো, কি তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে, কি হয়েছে? মেজদা তুমি বলো, বলো মেজদা, বলো। বড়দা কোথায়, স্বস্তিক কোথায়? আমি তো জানি সি বিচে হোটেল বুক করা হয়েছে, সেখানে। ঠিক তাই, সি বিচের হোটেল বুক করা হয়ে গেছে। কখন যাব আমরা সেখানে? কখন যাব? আমরা তো ঠুট হয়ে বসে আছি এখানে। কখন যাব বলো? আমার মনে হচ্ছে মেজদা কোনো একটা প্রবলেম তো আছে, কোথাও একটা সমস্যা আছে, একটা কোনো প্রহসন রয়েছে এখানে। তুমি তো বড়দাকে ফোন করে নিলেই পারো। ফোন করেছি তো, ফোন করেছি, রিসিভ করছে না। তুমি ফোন করেছো? হ্যাঁ, আমি ফোন করেছি। কি বললেন? রিসিভ করেননি। তুমি একটু মাথা ঠান্ডা করো না। আরে মাথা ঠান্ডা করো, এটা কি মাথা ঠান্ডা করার সময় নাকি? মাথা ঠান্ডা হচ্ছে না আমার, এটা সময় নয় মাথা ঠান্ডা করার। যখন থেকে শুনেছি যে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে তখন থেকে আমার সন্দেহ হয়েছে, আমার ডাউট হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আমার ডাউট হচ্ছিল, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি যে এটা একটা বিরাট চক্রান্ত, একটা বিরাট চক্রান্ত গীতাকে বিপদে ফেলার জন্য। হঠাৎ করে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির তার পুত্রবধূর প্রতি এত ভালোবাসা বেড়ে গেল। অসম্ভব, অসম্ভব, কিছু তো একটা চক্রান্ত আছেই। গীতা LLB